ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের ঘটনা শোনানোর শিরোনাম দিয়ে আলাদা শিরোনাম বানায় তাদের ঘটনাগুলোকে এক জায়গায় আনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। তার ভেতরে কাফন চোরার ঘটনা আছে। এক কাফন চোর, সে কাফন চুরি করত, কিন্তু সে যে কাফন চোর, সে যে নিকৃষ্ট এটা তার বুঝে আসছে। এই কাফন চোরা মৃত্যুর আগ দিয়া তার সন্তানদেরকে বলতেছে, হে সন্তানেরা, আমি নিকৃষ্ট, আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই, তাই আমি মরে গেলে তোমরা আমার আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়। আমি যখন আগুনে পুড়ে ছাই হয়ে যাব, এই ছাই গুলাকে দুই ভাগ, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবা, আর এক ভাগ ছাই পানিতে ভাসায়। সন্তানেরা বলে, কি লেগে এমনটি করবো? মহান আল্লাহর কাছে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, আমাকে যেন খুঁজে না পাওয়া যায়। আমি বাতাসে মিশে যাব, পানিতে মিশে যাব, আমাকে যেন খুঁজে না পাওয়া যায়। আমাকে ছাই বানায় তোমরা পানিতে ভাসাইবা, বাতাসে উড়াইয়া শেষ করে দিবা, আমাকে অস্তিত্ববিহীন করে ফেলবে। আল্লাহর রাসূল বলেন, বাবার ওসিয়ত সন্তানরা বাবার লাশ উড়াইয়া ছাই পানিতে ভাসাইয়া দিছে, বাতাসে উড়াইয়া দিছে। নবীজি খবর দিচ্ছেন, আল্লাহর রাসূল খবর দিতেছেন যে আল্লাহ তাআলা তাকে একাত্মিত করছেন। বাতাসকে বলছেন, এ বাতাস, তোর ভিতরে একজন পালাইছে না, বের করে দে। বাতাস কার গোলাম? আওয়াজ করে জোরে বলেন, কার গোলাম? পানিকে বলছে, পানি, তোর ভিতরে একটা পালাইছে, বের করে দে। লোকটা দাঁড়ায় গেছে। अस्तित्वहीन के अस्तित्व देने वाला महान अल्लाह व हुवा अला कुल्ली शैइन कदीर। তিনি সব কিছুর উপরে কাদের মুতলাক, তিনি সক্ষম, সব কিছুর উপরে সক্ষম। মানুষ অক্ষম, রাজা প্রজা সবাই অক্ষম, দলের প্রধান কর্মী সবাই অক্ষম, ইমাম মুসল্লি সবাই অক্ষম, ধনী দরিদ্র সবাই অক্ষম। সক্ষমতা একজনের শান, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, কে? হাসিনা অক্ষম, হাসিনা অক্ষম, অক্ষম। খাইতে চাইলেও খাইতে পারলো না, থাকতে চাইলেও থাকতে পারলো না, আইতে চায় আইতে পারে না। সব কি? সব কি? অক্ষমতা। সব কি? জোরে আওয়াজ করে বলেন, কি? মোদি কি? মোদি, মোদি আমেরিকার প্রেসিডেন্ট কি? আমাদের দেশের যত মানুষ আছে, পৃথিবীর যত মানুষ আছে, যত মাখলুক আছে, সব অক্ষম। সক্ষম একজন, যিনি সব করতে পারে, তিনি কে? জোরে বলে, তিনি আল্লাহ। বাকিরা সবাই বলে অক্ষম। আমাদের এক বুজুর্গ বলে, যদি নিজে অক্ষম এটা বুঝে না আসে, তোমার বাথরুমে যায় বুঝা হোক। বাথরুমে যায় নিজের নিজে দেখো গা, তাহলে বুঝবা তুমি অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন। বাথরুমে যাইবা, দেখো দুইটা সিদ্রি তুমি কন্ট্রোল করতে পারো। বেশি তেলাওয়াত হয়, ছোট সূরার ভেতরেও কিছু সূরা বেশি পরিমাণে তেলাওয়াত হয়। যেমন ছোট সূরা তো সূরা কাউসারও আছে, কনিষ্ঠ সূরার একটি, এটা এত বেশি তেলাওয়াত হয় না। সূরাতুল ইখলাস ছোট সূরা, এটা যত তেলাওয়াত হয়, সূরাতুল ইখলাস তেলাওয়াতের কারণে
কাউকে কাউকে ফেরেশতারা আলাদাভাবে চিনত সাহাবায়ে কেরামের। এত বেশি তেলাওয়াত হয় সূরাতুল ইখলাস, কারণ কিছু কিছু সূরা তিলাওয়াতেরই আলাদা কিছু বরকত আছে। বুঝা, আলোচনা হওয়া, এর ভিতরে কি আছে খুঁজে বের করা, তাফসীর ব্যাখ্যা না, শুধু পড়লেই একটা ফজিলত আছে কিছু কিছু সূরা। যেমন সূরাতুল ইখলাস যদি একবার কেউ পড়ে, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়। দুইবার পড়লে 20 পারা পরিমাণ কোরআন তেলাওয়াতের সওয়াব, তিনবার পড়লে 1 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম। আর যদি কেউ 10 বার সূরাতুল ইখলাস এক বসায় পড়ে ফেলে, তার জন্য মহান আল্লাহ খুশি হয়ে জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ বাড়ি বানায়। ফজিলত, এর দ্বারা প্রাপ্তি আছে আলাদা, সেই প্রাপ্তিগুলো পাওয়ার আশা সূরা বেশি তিলাওয়াত। এক সাহাবী তো এত বেশি করতেন, নামাজের রাকাতেও পড়তেন। নবীজি জিজ্ঞেস করছেন, এত পড়ো কেন? সাহাবী বলে, এই সূরাকে আমি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, এই সূরা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী আর হযরত জিবরাইল একসাথে বসে রয়েছে। তো সামনে দিয়ে একজন চাদর দিয়ে মুখ ঢেকে যাইতেছে। তো হযরত জিবরাইল আল্লাহর রাসূলকে বলে, ও আল্লাহর নবী, এই যে চেহারা ঢেকে যায় তার নাম আবু যার, আপনার সাহাবী আবু যার। আল্লাহর রাসূল বলেন, তাকে আপনিও চিনেন? হযরত জিবরাইল বলে, শুধুই মাত্র তাকে আমি চিনি তা না, আসমানের যত ফেরেশতা আছে সবাই তাকে চিনি। আল্লাহ তাআলা তার সাথে ফেরেশতাদের সাথে পরিচয় করায় দিয়েছে। কি কারণে তার সাথে ফেরেশতাদের পরিচয়, আল্লাহ তাআলা তার পরিচয় ফেরেশতাদের সাথে কেন করায় দিল, কি ফজিলত, কোন আমলের কারণে? হযরত জিবরাইল বলেন, ওয়াজহান, 2 কারণে আপনার এই সাহাবীকে আসমানের ফেরেশতারাও চিনে। একটা কারণ হলো সিগারুন নফস, তার লিসিগারিহি আলা নফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে, নিজেকে নিজে ছোট মনে করার কারণে আল্লাহ তাআলা তার পছন্দ করেন। আর যারা নিজেকে বড় মনে করে, শিক্ষা দীক্ষা ভালো মনে করে, আমার চাইতে শিক্ষিত কেউ নেই, একটু পাগড়ি পেছে তসবিহ হাতে ঘুরে নফল নামাজ পড়ে চিন্তা করে আমার চাইতে বড় আবেদ আর এই গ্রামে নাই, এই মহল্লায় আমার চাইতে বড় আমির সাথে, এই মহল্লায় আমার চাইতে বেশি আশিক জাকের নাই, এই মহল্লার ভেতরে আমার চাইতে বড় ধনী নাই। বাবা বসে নিজের ভেতরে যদি এমন ভাব কারণ এসে যায়, মহান আল্লাহর কাছে এটাও পছন্দ। আর সিগারুন নফস, নিজেকে নিজে ছোট মনে করে, নিজেকে আমির মনে না করে, ফকির মনে করে, এটার ভিতরে একটা ফজিলত। কেউ কেউ তো বলে मैं আমির হুঁ, মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে চলে যাও। আমি আমির, যদি মানো তাহলে জান্নাতে যাইবা, না মানো তো দোজখে যাবে। এই হালাতগুলোই আল্লাহ পাকের পছন্দ। সিগারুন নফস,
নিজেকে নিজে ছোট মনে করবে, অপরাধী নিজেকে অপরাধী মনে করলে আল্লাহ তাকে তওবা নসিব করে এবং মাগফিরাত দান করে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই কোন অপরাধী যদি নিজেকে মনে করে আমি আল্লাহ আমি অপরাধী, তো আল্লাহ তাকে তওবা নসিব করে। আর কেউ যখন মনে করে যে আমি অনেক বড় আবেদ, আনা আফজালু মিনহু, আমি তার চাইতে ভালো, তখন সে আজাজির হয়ে যায়। ইবলিসের সেজদা বেশি, ইবলিসের ইলম বেশি। জমিনের এমন কোন জায়গা নাই যেখানে সেজদা দেয় নাই। অনেক জ্ঞান তার আছে, আগুন দিয়ে তৈরি। আনা খাইরুম মিনহু, নিজের নিজে বড় মনে বেড়ালেছে, তো লানতের তখতা গলায় চলে গেছে। আর কেউ নিজের ছোট মনে করে, লিসগারিহি আলা নাফসিহি, তার ছোট মনে করার কারণে মহান আল্লাহ তাকে পছন্দ করে। অনেক ইবাদত করার পরে যদি কেউ আমি আমির সাহেব, আমি পীর সাহেব, আমি শেখুল হাদিস সাহেব, আমি অনেক বড় মুফাসসির সাহেব, যদি ভাব আসে শেষ।